ঠিক আছে, জি। চলেন। আচ্ছা, আপনি পড়েন তো ভাই। আপনি পড়েন, এখান থেকে পড়ে পড়ে যান, দেখি কেমন অক্ষর চিনেছেন। আলিফ, মিম, হুম। ত, জ, মাশাআল্লাহ। বা, হুম। তা, সা, হুম। হা, কাফ, হা, খ, জিম, র, জা, অও, দাল, জাল, মাশাআল্লাহ। সিন, তারপর? শিন, সদ, জদ, নুন, কাফ, লাম, হামজা, আইন, গাইন, মাশাআল্লাহ। অও, ইয়া। আ, হা ইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা হা হবে, হ্যাঁ। না, ছোট হা। হা ইয়া। জি। মাশাআল্লাহ, খুব জি সুন্দর জি জি। পড়েছেন। চলেন, তাহলে আমরা এখন শিখবো মুরাক্কাবাত। আমরা এখন কি শিখবো ভাই? মুরাক্কাবাত। মুরাক্কাবাত অর্থাৎ, ভালো করে বুঝবেন ব্যাপারটা কেমন। মুরাক্কাবাত আজকের আমরা জি শিখবো। জি অর্থাৎ একটা অক্ষর আর একটা অক্ষরের গায়ে যদি লাগাই, ভালো করে আপনি দেখেন। আপনার নাম দেখেন রফিকুল। জি ভালো করে দেখেন, রফিকুল আপনার প্রথমে আর দিতে হয়েছে, তারপরে এ দিতে হয়েছে, হ্যাঁ কি না? তো এই দুটো পাশাপাশি জি রাখলে জি এমনটা দেখায়। যদি আমি আপনার নামটা বাংলাতে লিখি, মনে করেন রফিকুল, আমি আপনার নামটা বাংলাতে লিখবো, ভালো করে খেয়াল করেন। এই আপনি র লিখলাম, র এর সঙ্গে আমি ফয় হর্ষই জি দিলে কেমন দেখাবে? এই হর্ষই দেব, এই আমি ফ দেব। তো ভালো করে লক্ষ্য করেন, রফি এমন নাম এসছে, এমন দেখতে এসছে। তো আরবিতেও সেম, একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যদি লাগাই কেমন রূপ হবে। বুঝতে পেরেছেন না পারেননি? জি জি দেখেন এইবার কেমন কায়দাটা হয়। ভালো করে লক্ষ্য করেন, যদি এরকম একটা দাঁত থাকে, যখন একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যুক্ত হবে, এই যুক্ত অক্ষরের সময় কেমন অক্ষরগুলো থাকবে। একা একা থাকলে তো আমরা শিখে নিয়েছি বড় করে এরকম বা লেখা থাকে, বড় করে তা লেখা থাকে। কিন্তু যদি এই বা আর তা পরপর চলে আসে, একসঙ্গে লিখতে হয়, তখন কেমন করে লিখবো? তখন কেমন করে পড়বো যদি একসঙ্গে লেখা থাকে? ভালো করে দেখেন, এই যে একটা দাঁত আছে, দেখেন, যদি নিচে একটা নোক্তা থাকে, হ্যাঁ। তখন তার আমরা নাম দেব বা। কি নাম দেব? বা বা। ভালো বা করে মুখস্থ করবেন আর শুনবেন আমার কথাটা। নিচে এক নোক্তা বা, জি জি। উপরে এক নোক্তা নুন। বলেন, নিচে এক নোক্তা কি, বা, আর উপরে এক উপরে নোক্তা? এক নুক্তা নুন। এইবার এখানে নুন। পার্থক্য বুঝবেন। এটা কখন হবে? যখন এই দাঁত থাকবে, দাঁত ভালো করে দেখেন, একটা দাঁত আছে না, এই একটা করে দাঁত আছে, এই এই হ্যাঁ হ্যাঁ। জি বুঝে জি এসছে জি তাহলে? জি তাহলে কি জি বললাম? এসছে। নিচে একটা বা। যদি দাঁতের নিচে এক নোক্তা হয় বা, আর দাঁতের উপরে এক নোক্তা হয় নুন। বুঝে এসছে একদম? হুম, জি। তারপরে জি দেখেন, জি। যদি দাঁতের নিচে দু নোক্তা হয়, তখন আমরা পড়বো ইয়া। আর যদি দাঁতের তারপরে উপরে দু নোক্তা হয়, তখন আমরা পড়বো তা। বুঝে এসছে? তা। জি। মাশাআল্লাহ। তাহলে কি বললাম? দাঁতের নিচে যদি আমরা দু নোক্তা থাকে, তখন তাকে আমরা কি বলবো? ইয়া। কি বলবো? ইয়া। আর যদি দাঁতের উপরে দু নোক্তা ইয়া থাকে, তখন বলবো। তাকে আমরা কি বলবো? তা। 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 মাশাআল্লাহ। আর যদি দাঁতের উপরে তিন নোক্তা থাকে, তখন তাকে আমরা কি বলবো? সা। তা। কি তা। বলবো? তা। মাশাআল্লাহ, খুব তা সুন্দর হয়েছে। বলবো। তাহলে বুঝতে পেরে গেছেন এই পাঁচটা অক্ষর? জি জি। তাহলে পড়েন তো একবার, শুনি আমি। এই পাঁচটা অক্ষর একবার আপনি পড়ে পড়ে আসেন, কি কি আছে। বা, নুন, ইয়া, তা, সা, মাশাআল্লাহ। হা, কাফ, তারপর? সিন, তারপর? শিন, সদ, সদ, জদ, ত, জ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আপনি তো সবই পেরে যাচ্ছেন। তারপরে আরো তাহলে আমরা 13টা অক্ষর শিখে নিয়েছি, আরো কিছু অক্ষর বাকি আছে, দেখেন নিচে। ভালো করে দেখবেন, এইবার এটা এখানে একটু কঠিন মতো আছে, কিন্তু সহজ। এটা সামান্য ব্যাপার। উপরটাও মতো, এটাও একই। ভালো করে দেখেন, এই যে প্রথমে যদি এরকম একটা এটা দাঁড়ি মনে মতো হয় আসে। মিম হবে না? না না, মিম নয়। এটা কি হবে? এই ওটা যে যদি মিম। দাঁত,
দাঁত দেখেন, এখানে দাঁত উপরের দিকে ছিল ওপরেরটাতে, আর এখানে দাঁত নিচের দিকে। বুঝতে পেরেছেন? যদি দাঁতটা এরকম থাকতো, জি এইরকম, জি তাহলে মিম হতো। ঠিক আছে, এখানে দেখেন শুধু সিঙ্গেল দাঁত আছে, দেখতে পেয়েছেন? জি সিঙ্গেল জি। দাঁত। তো এই সিঙ্গেল দাঁতের উপরে যা নিচে তা একই। এইবারে ভালো করে লক্ষ্য করেন, এই যেটা আছে এটা হচ্ছে হা। এটা কি? হ্যাঁ। বড় হা। ভালো করে দেখেন, একবার আমি লিখছি, এই হা। এই বড় হাকে যদি আমরা কেটে ছোট করি, এইটুকু আসছে না ওটা? জি জি জি। হ্যাঁ, এটা হলো হা। তাই বড় এটা হাকে ছোট। আমরা কেটেই ছোট হ্যাঁ। করে দিয়েছি। এরপরে যেটা আছে উপরে এক নোক্তা, উপরে এক নোক্তা কার ছিল? হ। কার ছিল ভাই? খ। খ। মাশাআল্লাহ। তাহলে এটা কি হবে? তারপরেরটা কি আছে এটা? ওটা বলেন। খ হয়েছে, খ নিচেরটা আছে। জিম হচ্ছে। তার মাশাআল্লাহ। তারপরে? পাশেরটা জিম। হ্যাঁ, আর এইটা কি হবে বলেন তো? হা। হা। না, এইটা হচ্ছে হা। খ। আইন। এটা হলো জিম। আইন। এটা হলো আইন। এটা কি হয়? হয়। হ্যাঁ, আইন এই রকমও দেখতে হয়। আইন একটা আমরা দেখলাম ওইটা। এইরকম কিছু, এইরকম আছে। আর একটা দেখতে এইরকম, বুঝতে পেরেছেন? দেখে নেন জি একবার, এই জি। একটা আইন, এই হলো তার গইন। পাশেরটা গাইন হবে না? মাশাআল্লাহ, ঠিক। ঠিক হ্যাঁ ধরেছেন, হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা, এইবারে একটা কঠিন কায়দা। কঠিন নয়, মনে হবে কঠিন কিন্তু সহজ। ভালো করে দেখেন তো, এই যে লাঠির মতো, এটা কি? ওটা লাম। লাম। কেন লাম? আলিফ তো হতে পারতো, আলিফ তো এরকম লাঠির মতো দেখতে। এটা তা আবার লাম কেন আলিফের করো? আপনার ওই উপরে দাঁতের মতো। না, লক্ষ্য করেন, যদি এই দাড়ি এরকম যুক্ত অক্ষরের শুরুতে কিংবা মাঝখানে আসে, ভালো করে লক্ষ্য করেন, এটা যুক্ত অক্ষরের মাঝখানে না শুরুতে আছে? বলেন। মাঝখানে আছে। মাঝখানে আছে। সেরকমই যদি যুক্ত অক্ষরের মাঝখানে। শুরুতেও আসে, ভালো করে দেখেন, আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাকে, সেখানে আপনি একটু খেয়াল করেন। এইখানে দেখেন, দেখেন ভালো করে, এখানে আমি আপনাকে বোঝাচ্ছি, দেখেন। এই দেখেন, এটাও তো দাঁড়ি, হ্যাঁ কি না? জি জি আচ্ছা, এটাও তো দাঁড়ি, এই মাঝখানে এটাও তো দাঁড়ি, জি আবার এই শুরুতে এটাও তো দাঁড়ি। জি। আমি কি লেখা একটু হ্যাঁ বড় জি। করব? না না, ঠিক আছে। তাহলে এবার এইবার বলেন, এইখানে ঠিক আমরা আছে। কি পড়বো? এটা হচ্ছে আলিফ, এটা হলো লাম, এটা হলো লাম। কিভাবে হলো এটা? তিনটেই তো দাঁড়ি, একটা আলিফ কেন হয়ে গেল? ভালো করে খেয়াল করবেন, যদি এইরকম যুক্তা অক্ষরের হ্যাঁ এই হ্যাঁ। শেষে আলিফ, শেষে দাঁড়িয়ে থাকে, কোথায় দাঁড়িয়ে থাকে? শেষে। শেষে। সেটা আলিফ হবে। বুঝে এসছে না আসেনি? আচ্ছা। হ্যাঁ, এসছি এসছি। শুরু থেকে বা মাঝখানে দাঁড়িয়ে জি, আসে, বুঝতে সেটা পেরেছি। লাম হবে। বুঝতে পেরেছেন? জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বলেন, জি এই জি। দাঁড়িটা আলিফ হবে না লাম হবে? বলেন, এই দাঁড়িটা। ওইটা লাম হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এই দাঁড়িটা কি হবে, লাম না আলিফ? বলেন। এটা আলিফ লাগছে আমার। কেন আলিফ হবে? আলিফ কেন? আলিফ। যুক্তাক্ষরের মাঝখানে আছে তো। ভালো ও, করে দেখেন, যুক্তাক্ষরের মাঝখানে যদি দাঁড়িয়ে থাকে, তখন সেটার নাম কি হবে বলেছি? বলেন। লাম হবে লাম। লাম হবে। হ্যাঁ হ্যাঁ। দেখেন, লাম ওরা কোনো, হবে লাম। ও কিন্তু ছেড়ে নেই, যুক্তাক্ষরের একদম মাঝখানে আছে, লাম হবে। আচ্ছা, এই যে শুরু থেকে, এই শুরু থেকে হ্যাঁ। দাঁড়িয়ে আছে, এই দাঁড়িটা কি হবে, আলিফ না লাম? বলেন। উপরেরটা ওটা লাম। লাম হবে। এটা লাম হবে, মাশাআল্লাহ। আচ্ছা, এটা এই লাম। দেখেন যুক্তাক্ষরের শেষে আলিফ আছে, এই যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আছে, এটা কি হবে? এটা আলিফ হবে। মাশাআল্লাহ, আপনি বুঝতে পেরে গেছেন, বাহ। তাহলে আরো বোঝানোর প্রয়োজন নেই। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাফ, এটা তো আমরা জানি। আর এই যে কফ, হাঁসের হ্যাঁ। হাঁসের ঠোঁট, এটা হচ্ছে মিম। এইবার আমি আপনাকে এটা এখানে মিম। পড়াবো, মিম হবে। এইখানে এইগুলো আমি ধরবো আপনাকে। আপনি যে ওখানে যুক্ত অক্ষর এই শিখেছেন, এত সুন্দর করে যুক্ত অক্ষরটা শিখলেন, সেই যুক্ত অক্ষরের পড়াটি আজকের আমরা এখানে শিখবো। ঠিক আছে ভাই, চলেন জি। আপনি পড়া শুরু করেন। ভুল গেলে আমি বলে দেবো ইনশাআল্লাহ।
আমি একবার বলে দেবো না আপনি পড়বেন, প্রথমে বলেন। পড়বো। আমি পড়ছি, দেখেন। মাশাআল্লাহ, এটাই তো আমি চাইছিলাম। আপনি এখান থেকে পড়ে পড়ে বা, আসেন, চলেন। হুম। বা। বা, বা, নুন, নুন, মাশাআল্লাহ, তারপর। তা, ইয়া, নুন, মাশাআল্লাহ, তারপর। ইয়া, তা, নুন, বাহ, তারপর। তা, তা, নুন, মাশাআল্লাহ, তারপর। হা, তা। মাশাআল্লাহ, তারপর। তারপর আপনার আছে খা, বা, খা নয়, খ। 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 খ, খ, হ্যাঁ, খ। খ, বা, হুম, তার। খ, খ, তারপর। বা, জিম, তা। মাশাআল্লাহ, তারপর। উম, এটা তা হবে তো নাকি? হ্যাঁ, উপরে দুটো নোক্তা থাকলে তাহলে কি হয়? তা তা, হয়, তা। তা, 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 তা হবে। মাশাআল্লাহ, তারপর। ইয়া, বা, বা। হুম। ইয়া বা কেন হলো? হায়ের নিচেই নোক্তা থাকলে তো জিম হয়। এটা তো হা ছিল, এই হা, ছোট হা, তার নিচে ও জিম। হ্যাঁ, হ্যাঁ। ইয়া জিম বা। বলেন। ইয়া, ইয়া জিম, ইয়া জিম, বা, হ্যাঁ। মাশাআল্লাহ, তারপর। বা, খ, তা, মাশাআল্লাহ, তারপর। বা, তা, বাহ, তারপর। ইয়া, হা, মাশাআল্লাহ, তারপর। ইয়া, হা, বা, বাহ, তারপর। বা, হা, আলিফ, আলিফ। বাহ, তারপর। বা, হা, মিম, তারপর। লাম, লাম, হা, হুম, লাম আইন। কাহ। লাম আইন। ও আচ্ছা, আচ্ছা। লাম, আইন, কাফ। লাম কাফ, একটা লাম মাঝখানে আছে এই। আচ্ছা, আচ্ছা। ছোট তো বুঝাচ্ছি না। লাম, আইন, লাম, কাফ। মাশাআল্লাহ, তারপর। জিম, আইন, লাম, নুন। বাহ, মাশাআল্লাহ, তারপর। নু- নুন, আইন, মিম, তা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, চলেন চলেন। তারপর। মিম, হা, ত, আইন, বাহ, তারপর। হা, জিম, হা, জিম, হা, বাহ, তারপর। লাম, ত, ইয়া, ফা। ভাই আপনার ভিডিও অফ আছে। তারপর। ভিডিও অফ আছে? জি জি, আপনার মুখ দেখা যাচ্ছে না, আপনার ওই বাম দিকে নিচে দেখেন ভিডিও অপশন, হাত মারেন, হ্যাঁ বাস। তারপরে। আচ্ছা, আচ্ছা। তারপর চলেন। মিম, জি, মিম মিম। মিম, দুটো মিম আছে। হ্যাঁ, মিম, মিম, ত, তা। হা, নুন। মিম মিম তা। আচ্ছা, তা আছে না? জি তা, জি। ডবল মিম আছে, তা আছে, হা, নুন। জি। তাই তো? জি জি। কাফ, কফ। কফ কাফ, লাম। লাম, মিম, মাশাআল্লাহ। মিম, ইয়া, নুন, ইয়া, নুন, কফ, লাম, বা। মাশাআল্লাহ, থাক। আচ্ছা, বাকি যে 3 লাইন বাকি আছে এটা আপনি একা একা পড়ে আমাকে পড়া শোনাবেন, ঠিক আছে? জি। অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে পড়া শোনাবেন গ্রুপের মধ্যে।
ঠিক আছে, আমি রিপ্লাই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা আপনি ভয়েস কালকে যেমন দেখিয়ে দিলাম, আচ্ছা, ঠিক মোবাইলে আছে। ভয়েস চেপে ধরবেন, চেপে ধরে এখান থেকে বলবেন, জি একটা বলবেন এই লাইনটা পুরো বলা হয়ে গেল, ভয়েসটা আমাকে ছেড়ে দেবেন। আবার এই লাইনটা পুরো বলা জি। হয়ে যাবে, আবার ভয়েসটা আমাকে ছেড়ে দেবেন। এরকম করে যে কটা ভয়েস হয় সে কটা ভয়েসে এই পড়াটা আমাকে শোনাবেন। আচ্ছা, আজকের কি নতুন পড়া আরো একটা দেব, জি না জি, এটা না থাকবে? ওটাই থাক। এটাই থাকবে। আচ্ছা, তাহলে আপনি একটু একটা কঠিন একটু পড়ে আমাকে শোনান। ওটাই। আপনি আমাকে এইটুকু পড়ে একটু শোনান, এই কঠিনটা। লাম, নুন, তিন, হামজা। তারপর আবার লাম। তারপরে উম, নুন। হ্যাঁ, হ্যাঁ, লাম, নুন, জি, হ্যাঁ, মিম। মাশাআল্লাহ, আপনি তো কঠিনটাও পেরে গেছেন। বাহ, তার মানে আপনি পরিপূর্ণভাবে অক্ষর চিনে নিয়েছেন, এবং আপনি খুব সুন্দর করে মোটামুটি আপনার 15-20 দিনের মধ্যে কোরআন ধরিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন একটা করে সবক শেষ করে দেবো। ঠিক আছে। জি 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 আচ্ছা, দেরি হয় হোক, সহি শুদ্ধ হবে শিখি, তাই না? আশা করছি জি আপনি জি জি, এখানে আরো তাতে নতুন যতই কিছু, দেরি হোক। জি, আশা করছি আপনি এখানে আরো নতুন কিছু কায়দা শিখবেন, আশা করছি। যেমন আপনি অনেক হয়তো নামও শোনেননি সেগুলো। জি যেমন জি ধরেন মাদ্দে আরিজ ওয়াকফি বলে একটা কায়দা আছে, হয়তো সেটা আপনি এর আগে পড়েছিলেন, কিংবা আপনার নাম হয়তো শোনেননি। বা আপনি এটাও পড়েছিলেন ইজহারে মুতলাক, হয়তো নাম শোনেননি। এরকম অনেকগুলো কায়দা আছে, যে কায়দাগুলো আমি আলহামদুলিল্লাহ আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের সবক কি এই পর্যন্ত ঠিক। থাকবে? এটা মোটামুটি বুঝে এসছে তো আপনার? জি, এসছে মোটামুটি। মাশাআল্লাহ। বুঝে না আসলে আমাকে 100 বার জিজ্ঞেস করবেন, আমি বুঝিয়ে দেবো। যদি এর মধ্যে কোনো এক সমস্যা থাকে আচ্ছা আমাকে আচ্ছা। বলেন, আমি বুঝিয়ে দেবো। না, আমি সমস্যা তো এখন দেখতে পাচ্ছি না। মাশাআল্লাহ, আগামীকাল আমরা হারাকাত পড়বো। একটু কঠিন মনে হবে, কিন্তু কঠিন জি। নয়, বুঝিয়ে দিলে খুবই সহজ। আর আমি কিন্তু প্রশ্ন ক- ধরবো। ক- আমাদের কঠিন। প্রত্যেক, জি জি ভাই, আমাদের প্রত্যেক শুক্রবার করে ছুটি থাকবে। এখন তো আপাতত ছুটির এগরা জি। করছি না, কিন্তু ছুটি থাকবে, আমরা পরে করব। এখন টানা পড়িয়ে যাব, সমস্যা নেই। আমি যেহেতু বাড়িতেই আছি, আমার একটা স্কুল, আমি একটা স্কুলে পড়াই, বুঝতে পেরেছেন? আমি একটা স্কুলের শিক্ষকতা করি পার্ট টাইম আচ্ছা আচ্ছা। মিশনে। তো আলহামদুলিল্লাহ, জি যেহেতু এখন আচ্ছা। ছুটির সিজন চলছে, তো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? জি ওই কারণে আমি বুঝিয়ে দেবো জি। ইনশাআল্লাহ। হুম, আচ্ছা। তো আহ, সেই কারণে আমি বলছিলাম যে আজ আমরা একটু একটু করে শিখি, সমস্যা নেই। আমি সুন্দর করে বুঝিয়ে দেব, যেটা সমস্যা জি হবে। জি জি। আর কোনো প্রশ্ন ধরবো। তাড়াহুড়া নাই। না না, প্রশ্নও ধরবো, প্রতিদিন আমি প্রশ্ন ধরবো, আপনাকে একটা করে আলাদা করে প্রশ্নর ক্লাস থাকবে। আপনাকে আমি প্রশ্ন ধরবো, যে আপনি আজকে দুটো সবক পড়েছেন কিংবা তিনটে সবক পড়েছেন, এই তিনটে সবক থেকে আমি আপনাকে প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো আজকে আমি আপনাকে কিছু করছি, দেখেন। আচ্ছা, আমরা যে পড়ে এলাম আরবি বর্ণমালা কয়টি আমি বলেছি? আরবি বর্ণমালা 29টি। কয়টি? 29। 29টি। 29টি। জি, এই 29টি আরবি অক্ষর আমরা আজকে পড়েছি, গত সবকেও পড়েছি। তো এর মধ্যে আমরা জি পড়েছিলাম কিছু আরবি অক্ষর নোক্তাওয়ালা আছে, কিছু আরবি অক্ষর নোক্তাবিহীন আছে। আরো একটা বিষয় এখানে আছে যেটা জি আমাদের এই নুরানি কায়দাতে নেই। প্রত্যেকটা অক্ষর যখন আমরা আলাদা আলাদা উচ্চারণ করব, সেই অক্ষরগুলোর একটা পরিমাণ টান থাকে। যেমন আলিফ বিনা টানে পড়তে হবে, বা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তা একালিফ, সা একালিফ, জিমকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আমাদের এখন শেখার দরকার নেই, ঠিক আছে? মাথা গুলিয়ে যাবে। তাই আমি ওটা শেখাইনি আপনাদেরকে। ইনশাল্লাহ পরে আমি ওটা আপনাকে শিখিয়ে দেবো, যখন আমরা হরুফে মুকাত্তাআত পড়বো, যখন আপনি অনেকটা পাকা হয়ে জি যাবেন। আচ্ছা, এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা কালকেরে শিখবো। এখানে আমরা শিখেছি মুরাক্কাব। মুরাক্কাব কথার অর্থ হচ্ছে যুক্ত, যুক্ত করা, সংযুক্ত। তো এই মুরাক্কাবের বহু বচন হচ্ছে মুরাক্কাবাত।
অর্থাৎ অনেকগুলো সংযুক্ত অক্ষর, সংযুক্ত অক্ষর সমূহ। এই যে সংযুক্ত অক্ষর, এই সংযুক্ত অক্ষরগুলিকে আমরা মোরাক্কাবাত বলবো। সেই সংযুক্ত অক্ষর আজকের পড়েছি, আমরা আগামীকাল পড়বো হারকাত। ঠিক আছে ভাই? জি। জি। তাহলে আজকের সবক এই পর্যন্ত থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি। জি। বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই? যাতে আরো ছাত্ররা আসেন, ভর্তি হন এবং পড়ার সুযোগ করে দিতে পারি আমি, এবং আলো ভালো করে যেন দিনের খিদমাত করতে পারি, তার তৌফিক যেন আল্লাহ দেন। ঠিক আছে ভাই? জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।